যারা তারা কত নিচু লেভেলের মানুষ এবং কত নিচু লেভেল আসতেছে, মানে বিশ্রী চোদা, মানে কোনো কিছু নাই, ঠিক আছে। কিন্তু আমি কিছু মানুষের প্রতি খুব তিক্ত, ঠিক আছে, যে আসলে মানুষ এত নোংরা হয় কেমন, মানুষ এত বাজে হয় কেমন, একটা সব ফ্লাশ করে সব দেখাবো। আরে সমস্যা বাবা, কি সমস্যা? অহন মনে করে যে আগে মাসে কাজ কাম করে খাইছি, হ্যাঁ, অহন এই যে বছর আমার ওই যে প্রস্রাব ইনফেকশন হয়ে পেটে গাওয়ে লিভার ফাংশন ধরে গেছে বুঝলো? কার হ্যাঁ না আপনার? আমার। আল্লাহ মাফ আর করুন। তোর মাসে তো অনেক কষ্টে আছি বাবা, পরে কাম কাজ করতে পারি না। তো তার জন্য হালকা পাতলা একটা মার্কেট আছে, তো মার্কেটগুলো আমি হচ্ছে এটা ভিতরে আছে, যা থাকার আছে, ঠিক আছে। তো এই আমার স্বামী হচ্ছে অন্ধ, যে দুই চোখের এক চোখে দেখেন, আমি পাঁচ বেতে মনে করো হাইটা খাইটা খাই, আবার কাজ কাম করি, চালাফেরা করি। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটার প্রথম অবস্থা যারা দেখতে পাচ্ছেন, তার উদ্দেশ্য কিছু কথা বলবো। এবং আমি কয়েকদিন আগে একটা ভিডিও চাইছিলাম, সেটা নিয়ে আপনারা অনেক আলোচনা করছেন, সমালোচনা করছেন, অনেক ধরনের কমেন্ট করছেন, প্রায় 400 কমেন্ট আসছে। তো আমি আসলে একটু অসুস্থ, আর নানান কিছু নিয়ে অনেকটা ডিপ্রেশনের মধ্যে আছি। মানসিকভাবে একটু আহ, আসলে অন্য কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, যেটা বলতেছিলাম আপনাদেরকে, আশা করি সবাই ভালো আছেন। হয়তো আপনারা দেখতেছেন মাঝে মধ্যে আমি কিছু ভিডিও ছাড়তেছি, কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি এবং কিছু মানুষকে নিজের জায়গা থেকে চেষ্টা করতেছি তাদেরকে একটু হাসি ফোটানোর জন্য। তো আমি আপনাদের মাঝে কিছু জিনিস বলার জন্য আসছি, যে আজকে যে মানুষটা দেখতে পাচ্ছেন তারা হচ্ছে অন্ধ। তাদের করুণ একটা ঘটনা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসলে তাদেরকে আমি একবার আহ, তাদের পাশে গিয়ে তাদের রমজানের বাজারটা করে দিয়ে আসছিলাম। এখন তারা সরাসরি খোঁজ নিয়ে আমার বাসায় চলে আসছে। বিস্তারিত তাদের মুখ থেকে শুনে নেন আপনারা ঘটনাটা। তার আগে বলি, আপনারা যারা আমাকে উল্টাপাল্টা অনেক কমেন্ট করছেন, অনেক ধরনের বকাবাজি করছেন, চাইলে আমি এটা রিপিট ভিডিও বানাতে পারতাম, কিন্তু আমি এখন বানাবো রমজান মাসে। কিন্তু আমি কিছু মানুষের প্রতি খুব তিক্ত, ঠিক আছে, যে আসলে মানুষ এত নোংরা হয় কেমনে, মানুষ এত বাজে হয় কেমনে, ঠিক আছে। কথা আছে না, ভাত ছিটাইলে কাকের অভাব নেই, ঠিক আছে। সো পাবলিক এরকম একটা জায়গা, পাবলিক ফিগার এরকম একটা জায়গা, এর মতো মানে কি বলবো, আমার মুখে বকা আসতেছে, মানে বিশ্রী চোদা, মানে কোনো কিছু নাই, ঠিক আছে। যদি বলেন কেন, আপনারা পাবলিকরা যে কত বড় খারাপ, ঠিক আছে, আপনারা পাবলিক, আনপাবলিক, কিছু পাবলিক যে এত পরিমাণ খারাপ, যেটা ধারণার বাইরে, সেটা আপনাদেরকে আমি বলবো। কেন এই কথা বলছি, ভালো একটা পরিবেশে জাস্ট একটা মানুষ খারাপ থাকলেই পুরো ভালো পরিবেশটি নষ্ট হতে দেরি লাগে না, সেটাই যথেষ্ট, ঠিক আছে। আর খারাপ একটা পরিবেশে, একটা ভালো মানুষ যদি থাকে না, ওই ভালো মানুষটা ওই খারাপ পরিবেশে ভালো থাকতে পারে না। কারণ সমাজ, দুনিয়ার রীতিটা এরকমভাবে চলতেছে। যাই হোক, আমার অনেক মানুষ, মানে আমি কিছু মানুষের প্রতি এত পরিমাণ ক্ষিপ্ত, যেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি চাইলে তাদের কমেন্টগুলো এবং তাদের ভাষাগুলো একটা একটা স্ক্রিনশট দিয়ে আপনাদের মাঝে দেখাইতে পারতাম, যারা তারা কত নিচু লেভেলের মানুষ এবং কত নিচু লেভেল তাদের চিন্তা ভাবনা। এরা এত বাজে টাইপের, তার মন মানসিকতা তৈরি হয়েছে এভাবে। যদি বলেন কেন, কারণ আমি একটা জিনিস চিন্তা করে দেখছি। আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে পরে কথা বলতে চাই, মানে আমার মানে কথাগুলো মনে পড়ে আমার মাথা পুরো গরম হয়ে আছে, যে আসলে মানে পাবলিক কত বড় খারাপ। পজিটিভ জিনিসটি খালি এতটুকু, পজিটিভ জিনিস, ভালো জিনিস পাবলিক মানে নাকের কাছে নিলেও তাদের কাছে সুগন্ধ মনে না, আর পচা জিনিস নিলেও তা এইখান থেকে যদি দেয় না, সেটা ভালো লাগে, ঠিক আছে। যত চুলকানিমূলক জিনিস, উস্কানিমূলক যত আছে, কামড়াকামড়ি জিনিস যত ছাড়তে পারবো, যতই করতে পারবো, তত ভালো লাগবে পাবলিকের কাছে, ঠিক আছে। কিছু পাবলিক আছে যেটি যেটি নোংরামি জিনিস দেখা পছন্দ এবং যেটি নোংরামি জিনিস পছন্দ করে তারা, ঠিক আছে। তা আমাকে নিয়ে যে ধরনের কথাগুলো বলছেন, এই প্রত্যেকটা মানুষের কমেন্ট আমার কাছে আছে, স্ক্রিন সহ, ঠিক আছে, তাদের আইডি সহ আছে। আমি একটা একটা সব ফ্লাশ করে সব দেখাবো, যে আপনারা কত ভালো মানুষ, আপনার মন মানসিকতা কত নিচে লেভেলে, পাবলিক দেওয়ার দরকার আছে। এতদিন আমি কিচ্ছু বলিনি। যাকে আমি এই প্রসঙ্গে আর কথা বলতে চাচ্ছি না। যে মানুষটারা আপনারা দেখছেন প্রথম অবস্থায়, আমাকে কখনো ইউটিউবে এই বিগত 4 বছরের মধ্যে এত হিংসু কখনো হইতে দেখেননি। আজকে যে পরিমাণে হিংসু হয়েছে, মানে মানে এতটা মানে আমার খারাপ লাগছে। রমজান মাস, তাও মানুষ
এত বাজে ধরনের চিন্তা ভাবনা, মানে এত কটূক্তিপূর্ণ কথা বলে, কূটনামিক কথা বলে। তো আমি সব কিছু ক্যামেরার সামনে একটা একটা করে আয়না দেখাই দেবো, এবং কে কার দালাল কে কি সেটা আমি বলে দেবো, ঠিক আছে? ক্যামেরা বহুত দেখছেন আপনারা, ঠিক আছে? যে মানুষটা আসছে, আপনি এই প্রসঙ্গে কথা বলতেছি না, যে মানুষটা আসছে আজকে, এই মানুষটা খুব খারাপ অবস্থা। আপনারা যে যারা পারেন, যদি কেউ পারেন একটু সহযোগিতা করেন, তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। যার ইচ্ছা, কারো জোর নাই, যদি কেউ ইচ্ছা হয় এই অসহায় মানুষটার পাশে দাঁড়ায়। কারণ আমরা দাঁড়াইলে বা আমি যদি দাঁড়াই, তাও আপনাকে চুলকানি উঠতে জায়গা লোভ দেখায় না দেখুন করে, এই সেই শালা, যেই শালারা কর যে বাটপারি করছে, তোর কি তোর ডাইনে খাওয়াইছি রে? ওকে দিছি? কোনো দিছি রে? না তোরা দিস জীবনে? আমার মনে হয় যারা যেই ধরনের করে এই মানুষের কথা, তারা তো জীবনে মনে করে তোর পাশে থাকা পশুর কোনোদিন মানে এক গ্লাস পানি এগিয়ে দাস নেই। বড় ডায়লগ করস আলাম। এই দিয়ে চিন্তা করার আগে মনে কর, মানে এই মানে ভালো কাজের ভিডিও কোনো সময় দেখবি না, কোনো সময় দেখবি না। যদি পারোস মানুষের পাশে থাক, আর যারা কাজ করে তাদেরকে উৎসাহ দে। কিন্তু নিষ্টামি চোদাই না কোনো কাজ তোরা মানে দেখবি না, কমেন্ট করবি না। যে মানুষ করে তোরা নিন্দা করস, আর তোরা নিজেরও করস না, তোদের নিজেরও নিন্দা হয় না, ঠিক আছে? নিজের পকেটের খরচ করে জীবনে কারো কিছু দিছোস, বড় বড় কমেন্ট করস? হাতে মোবাইল আছে একটা, জামুচা কমেন্ট করে আলাস, সব দেখাবো আমি জানি। আজকে আমার ভিডিও দেখলে একদম পুরো যেমন কচু যেমন ছুলে না টানাটা, একদম ছুইলা যাইতেছে ভিতরে, যে ওই ছেলেটা কি বলতেছে। আজকে ছেলেটা পুরো বাজ হয়ে যাবো, নিষ্ঠ হয়ে যাবো। আমি অনেক খারাপ হয়ে যাবো, আমি জানি। আমি আপনাদের কাছে অনেক পছন্দ হয়ে যাবো, কিন্তু যারা করছে সবার কাছে না, যারা আমাকে ভালোবাসে তারা এখনো আমার বলছিলাম আমার 100 ভিউ কোনো সমস্যা নেই, আমার 10,000 ভিউ নেই। কামড়াকামড়ি ছাড়তে চাই না, কিন্তু কামড়াকামড়ি তোরা পছন্দ করছে বেটা। যারা পছন্দ তারা দেখাস, আর যারা আমার ভালোবাসে তারা আমার প্রতিদিন দেয়, যাদের তাই দেয়। 100 ভিউ হয় সেটাও দেখে। যাই হোক, এই প্রসঙ্গে আর কথা বলতে চাই না। এই ভিডিও নিয়ে নেক্সট ভিডিও আপনারা দেখতে পারবেন। সো আপনারা এই লোকটা, যে অন্ধ লোকটা, খুব তার স্ত্রীটাও জীবনের শেষ লোকটা দেখতে পারে না, তার স্ত্রী কেমন দেখতে, বাচ্চাটাও দেখতে পারে না, তো তার খুব খারাপ অবস্থা, খুব করুণ অবস্থা। আপনি একটু তার পাশে থাকেন, তার কথাগুলো আপনারা শুনেন। তাও নেক্সট আপনাদেরকে আগামীকালকে আমি একটা ভিডিও দেবো। হ্যাঁ, কেন তো ক্ষিপ্ত হয়ে গেলাম, কেন নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম, সেটা আপনাদেরকে জানার চেষ্টা করব। সে প্রত্যাশা রেখে পুরো ভিডিওতে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আর এই সমস্যা বাবা, কি সমস্যা? মনে করে যে আগে মাসে কাজ কাম করে খাইছি, হ্যাঁ, অহন এই যে বছর আমার ওই যে প্রস্রাব ইনফেকশন হয়ে পেটে গাওয়ে লিভার ফাংশন ধরে গেছে। কার হ্যাঁ না আপনার? আমার আল্লাহ। ডায়াবেটিসের সমস্যা, অহন কয় এই দুইটা পোলাপান লই আমি আছি, তো অনেক কষ্টে আছি বাবা, পরে কাম কাজ করতে পারি না। যদি আছে আর 10 রোজা, মাহে রমজানের 10 রোজার ভিতরে যদি একটু ইয়েটিও করতে, তুই আল্লাহর রাস্তায় কেউ যদি কিছু দিত, সাহায্য করতে, তোর সব হইতো, একটু উড়ে টুড়ে দিতে পারলে 10 টাকা 10 কেজি কিনে পারতে। তোমার মারা তোমাকে মন যে অনেক কত বড় হয়ে আমি জানি ভালো, বুঝো? অসহায় দুঃখ অসহায় বুঝে, বুঝো? মেলে গাইছে আমি, কেউ পারুক না পারুক, ও চেষ্টা করলে কিছু উড়াই দিতে পারবো। আমার একটা মাসে মানে 19,000 টাকার ওষুধ মনে আমার দ্বারা তো সম্ভব না বাবা, বুঝো? 3টা মাস খাইতে করছে, 3 মাসে আমি কেমনি কি করি, পেটে চালাম না, পোলা ফেললে চলুন না, মন করে আমার ওষুধ চালাবো। আসলে তার জন্য কি করবো সেটা চিন্তা করতেছি। আসলে আমি খুব আশা নিয়ে মানুষ আসে, এর আসলে এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা এটা দোনো কি ছেলে? না, এটা মেয়ে আর ওটা ছেলে। এটা মেয়ে না, জি। আর এটা হচ্ছে ছেলে না? তার আসলে অনেক সমস্যা পড়ে, লাস্ট পর্যন্ত আমার খুঁজা আইছে আমার কাছে। তো তার জন্য হালকা পাতলা একটা মার্কেট আছে, তো মার্কেটগুলো আমি হচ্ছে তারা দিয়ে দিব, কেন আছে যা থাকার কথা। নেন, এটা ভিতরে আছে যা থাকার আছে, ঠিক আছে? তো
তার আমি চেষ্টা করছি, আর হালকা পাতলা আর চেষ্টা করলাম। তো সবাই দোয়া করবেন, আর দেখি তার জন্য কি করা যায়। যে আবদার নিয়ে আসছে, আবদারটা কতটুক আমি পারি আমার জায়গা থেকে। ঠিক আছে। এই আমার স্বামী হচ্ছে অন্ধ, সে 2 চোখের 1 চোখ দেখেন। আমি 5 বাড়িতে মনে করো হাইটা খাইটা খাই, আবার কাজ কাম করি, চালাফেরা করি। এখন মনে করো আমার একটু সমস্যা হয়ে গেছে গা, আমার প্রস্রাবে ইনফেকশন, পেটের গা হয়ে মনে করো লিভার ফাংশন ধরে গেছে গা। মাসে মনে করো 19,000 টাকার ওষুধ 3 মাস খাইতে হবে রানিয়ে। 3 মাস খাওয়ার পরে দেখা করতে গেছে, মানে আমার তো 1 পয়সা আমার হাতে নাই, কি আমি কি করব? আমার তো করার কিছু নেই। 2টা সন্তান, ওই যে ছেলেটারে মনে করো মাদ্রাসায় একটু পড়াইতেছি, আর এই যে ছোটো মাইয়া দুটো থুই আমি মনে করো মাসের বাড়ি বাজে কাজ কাম করি। আবার মনে করি পেতরা চাকাতে রোজার মাসাইলে উঠাই, যে যা দেয় হে খাই। তোমাদের সহযোগিতা আল্লাহ আমার চালাইতে আছে। এখন যদি পারো এই রোজা রমজানের দিন মানুষের কাছে চাইয়া যদি আমার স্বামীর জন্য আমার জন্য কিছু উড়ে দিতে পারো, তাইলে আমি আল্লাহর কাছে শুক্রিয়া থাকবো, আর তোমাদের জন্য দোয়া করবো। তোমরা যাই এবার আমি 10 টাকা 10 কি যে যা পারে, রোজা রমজানের আর 10টা দিন আছে, আমরা রহমতের দিনে তুমি একটু পিছিয়ে যা গেছে। এখন বর্তমানে আমার সংসার এভাবে চলতে আছে। আমি 2টা ছেলে মেয়েরে যেমন করে ছেলেটারে আমি পড়াশোনা করাইতে পারি না, এবার ঠিক মতন আমার সংসারে মনে করেন ডাল চাইল আনতে পারি না। আমার সংসার অনেক কষ্টে যেতে আছে। আমার পরিশ্রমের বিষয় দিয়ে মনে করেন আমি সংসারটা চালাইয়া রাখছি, এখন আমি পরিশ্রম করতে পারি না। আমার পরিশ্রম করলে অনেক কষ্ট হয়ে যায়। এখন কি সে একবারে কাজ করতে পারে না? না, সে একটু কাজও করতে পারে না। আগে তো মনে করেন ওই যে নৌকা টোকা চালাইয়া সংসারে চলছে, তারপরে মনে করো নৌকা চালাবার পরে মেয়েটা মারা গেছে, তারপরে আমি মনে করি এই যে মানুষের বাড়ি বাড়ি কাজ কাম করিয়া রোজা রমজানের দিন যে যা সাহায্য করে তা দিয়ে চলতেছি। এখন বর্তমানে মনে করো আমার এমন দিন এমন সময় যেতে আছে যে আমি ডাইলাইনে চাইলানতে পারি না, আমার অনেক কষ্ট হইতেছে। বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করছেন? না, বাচ্চাদের জন্য কি কেনাকাটা করবো? আল্লাহ যদি তোমাদের উসুল্লা তোমাদের মাধ্যমে কেউ যদি সাহায্য সহযোগিতা করে, তাহলে মনে করো ওদের ইচ্ছাও পূর্ণ হইব। আপনার মোবাইল নাম্বার মুখস্থ আছে? কইতে পারেন? মুখস্থ নেই নাম্বার। মুখস্থ নাই? আচ্ছা, আপনি মোবাইল নাম্বার করেন। আপনি দিকে আমি একটু ক্যামেরা দিলাম। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই যে কথা শুনলাম, আসলে আপনি কি চোখে একবারে দেখতে পারেন না? না চোখে দেখ কিছুই দেখি না। তাহলে এই যে বাচ্চা গুনিয়া ফ্যামিলি নিয়ে কি খুব কষ্টে খারাপ অবস্থায় আছেন? অন কষ্টই চলি, অন খাওয়া দাওয়া অনেক কষ্ট। ওলান কিছু খাইতে দিলে খাওয়াইতে না, খাওয়াম কইতাম টাকা পয়সা থাকা লাগে না। আর মার অসুখ, ওষুধ খাওয়াইতে না। ওষুধ এই 3 মাসের লাগছে, 7 দিনের আনলে খাওয়া হইলে আর আনতারি না, আবার গরু তো নানান নাকি ওষুধ। আচ্ছা, তো এখন মানে সবার কাছে কি চাওয়া আপনি, মানে কি বলতে চান সবার কাছে? সবার কাছে সবাই যদি একটু সহযোগিতা করে, আমার মারও অসুখটা ভালো হইলে তাহলে ভালো হয়। হ্যাঁ ভালো হয়, মানুষের কাম কাজ করলে পোলাহান একটু শান্তি হবে। আচ্ছা, আপনি কি কয় ছেলে কয় মেয়ে? 1 ছেলে 1 মেয়ে। এই পাশে বসে কি আপনার এটা ছেলে? হ্যাঁ এটা ছেলে। এটা কি মাদ্রাসা পড়ে? হ্যাঁ মাদ্রাসায়। মানে যা করলে নাকি সব কথা সত্যি? পোলায় কোরআন শিব পড়ে। কোরআন শরীফ পড়ে? হ্যাঁ। তুমি কি কোরআন শরীফ পড়ো? আচ্ছা, এই হচ্ছে বিস্তারিত ঘটনা। আসলে তাদেরকে নিয়ে আর লং টাইমের একটা ভিডিও দেবেন, আপনারা চাইলে তাদের পাশে একটু দাঁড়াতে পারেন। আমি তাদের নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং আপনার কমেন্ট বক্সে দেখতে পারবেন তাদের নাম্বার দেওয়া আছে। এই ছোট্ট মাসুম বাচ্চাটার দিকে তাকে হলে আপনি একটু তাদের পাশে দাঁড়ান, যে যা পারেন, 10 টাকা 5 টাকা যে যা পারেন তাদেরকে একটু সহযোগিতা করে একটু পাশে থাকেন। বিদেশে যারা আছেন, প্রবাসে যারা আছেন, অ্যাটলিস্ট এই ধরনের মানুষদের জন্য একটু পাশে দাঁড়ালে ভালো হয়। এই ছেলেটা মাদ্রাসায় পড়ে, ওর জন্য হলো একটু আপনারা পাশে দাঁড়াবেন। তো ওর জন্য দেখেন কত সুন্দর দেখতে বাচ্চাটা, ও এখন থেকে কিছুই কিনতে পারে না। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। তো সবাই চেষ্টা করবো যে যা পারি। দেখতে পাচ্ছেন মানুষ এরকম খারাপ অবস্থায় সবসময় থাকে, আর সে তো চোখে দেখি না, তার ব্যাপারে কি বলবো। তাই যাক, আমাদের জায়গা থেকে যত সম্ভব আমরা চেষ্টা করছি আর চেষ্টা করতেছি, বাকিটা আপনারা সবাই তার পাশে থাকবেন ইনশাল্লাহ। আপনার নাম্বারটা আমরা দিয়ে দিবেন না? আপনার সাথে যদি বিকাশ কল আছে, নাম্বার কইতে পারো? আচ্ছা, নাম্বারটা কও দিই। 092 52 84 894। এটা কি তোমাদের নাম্বার? এখন দিলে তোমার পাওয়া যাবো, মানে তোমার বাসা পাওয়া যাবো? নাম্বারটা আমি একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে নাম্বারটা ওদের, এটা হচ্ছে ওদের মোবাইল নাম্বারটা। চলে আপনারা নিয়ে নিতে পারেন যারা আছে, ওদেরকে স্পষ্টভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখেন 01925284894।
এটা। তো এই নাম্বারে বিকাশ কল আছে, বিকাশ কল আছে, আপনার চাইলে তারে সহযোগিতা করতে পারেন। সে প্রত্যাশার কাজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।